সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের আরও ২৫ জন অভিযুক্ত কর্মকর্তার নামে কোনো লকার পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ ব্যাংকে কর্মরত ২৭২টি সেফ ডিপোজিট লকারের সন্ধান পেয়ে এই অভিযানের নামে দুদক জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোঁজার এই অভিযান চলমান থাকবে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের ২৭২ জন উচ্চপদস্থ কর্মকর্তা সুরক্ষিত লকার ব্যবহার করছেন বলে তথ্য ছিল দুদকের হাতে। ধারণা করা হচ্ছে এসব লকারে বৈধ অবৈধ সম্পদ ও মূল্যবান কাগজপত্র সংরক্ষণ করছেন তারা। এসব সম্পদের মধ্যে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ বা সেগুলোর নথিপত্র আছে কিনা সেই সন্ধানে মাঠে নামে দুদক। রোববার দুপুর ১২টার দিকে দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান ঢাকা জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে ৮ সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকে যান। তাদের হাতে ছিল বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক ২৫ অভিযুক্ত কর্মকর্তার তালিকা। তবে অভিযুক্ত ২৫ জনের নামে কোনো লকারের সন্ধান মেলেনি। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় ২৫ জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। দুদক জানায়, আগামীতে অভিযুক্ত আরও কর্মকর্তার তালিকা নিয়ে এই অভিযান চলবে। বাংলাদেশ ব্যাংকের বাইরে অন্য কোথাও সম্পদ লুকিয়ে রাখা হলে সেগুলো খুঁজে বের করা হবে। যারা ভল্টে বা এই যে জিনিসপত্র রাখছেন সেটা কি তারা প্রদর্শন করে রাখছেন কিনা, আসলে আমরা দেখতে পেয়েছি যে তারা কোনো প্রদর্শন করে রাখেনি। ওই প্যাকেটের ভিতরে কী আছে বা ওই ভল্টের ভিতরে কী আছে বাংলাদেশে কেউ জানে না। এবং আমরা পরবর্তীতে আরও আমাদের অভিযোগ আছে, সেই অভিযোগের নামগুলো এনে আবার পরীক্ষা করে দেখব। দুপুরে দুদক মহাপরিচালক জানান, ব্যাংক খাতে ব্যাপক দুর্নীতিতে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা যুক্ত কিনা সেটি তদন্তে নেমেছে দুদক। বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের যে লকারগুলো রয়েছে সেখানে আমাদের টিম মনে করছেন যে সেখানে স্বর্ণালঙ্কারও থাকতে পারে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ আদি সেখানে আছে বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে, যে কারণে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে সেই লকারগুলো সার্চ করার জন্যই মূলত তারা আজকে সেখানে আছেন। এর আগে গেল ২৬ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের লকার তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পায় দুদক। সেই সম্পদ বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের হেফাজতে রয়েছে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।